আজকের লেসনে আমরা আলোচনা করব কিবোর্ড পরিচিতি নিয়ে। আমরা বিভিন্ন রকমের কিবোর্ড দেখতে পাই। সব কিবোর্ড প্রায় একই রকম। কিছু কিবোর্ড আছে ছোট আর কিছু কিবোর্ড আছে বড়। যেসব কিবোর্ডগুলো বড় ওইগুলোর ডান পাশে নাম্বার কিগুলো স্পেশালভাবে দেওয়া থাকে। আমরা ল্যাপটপের সাথে যে কিবোর্ডগুলো ব্যবহার করি, ল্যাপটপের সাথে আমরা যে কিবোর্ড ব্যবহার করি ওইগুলোকে বলে ইন্টারনাল কিবোর্ড, আর যেগুলো আমরা ডেস্কটপের ব্যবহার করি এগুলোকে আমরা বলি এক্সটার্নাল কিবোর্ড। বর্তমানে ওয়্যারলেস যুক্ত কিবোর্ড ব্যবহার করা হয়। ওয়্যারলেস যুক্ত কিবোর্ড, মাউস এগুলো ব্যবহার করা হয়, অথবা ব্লুটুথের সাহায্যে আমরা ব্যবহার করতে পারি। এগুলোর মধ্যে কোনো কি থাকে না, কেবল থাকে না। কিবোর্ড অনেক রকমের আছে, কিন্তু প্রত্যেকটা কিবোর্ড কিন্তু একই ধরনের, জাস্ট কিছু ভিন্নতা নিয়ে আসছে। তো আমরা আজকে আলোচনা করব যে কিবোর্ড পরিচিতি নিয়ে। কিবোর্ড পরিচিতি: কিবোর্ডে 84 থেকে 101টি বা কোনো কোনো কিবোর্ডে 104টি কি আছে। ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে ফাংশন কি, 2 নম্বর হচ্ছে এরো কি, 3 নম্বর হচ্ছে আলফাবেটিক কি বা আলফা নিউমেরিক কি, 4 নম্বর হচ্ছে নিউমেরিক কি বা লজিক্যাল কি, 5 নম্বর হচ্ছে বিশেষ কি বা কমান্ড কি। এখন আসি ফাংশন কি কোনগুলো। কিবোর্ডের উপরের দিকে বাম পাশে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে এদের একত্রে ফাংশন কি বলে। এদের ফাংশন কি একত্রে বলার কারণ এদের মাধ্যমে নির্দিষ্ট কিছু কাজ করা যায়, যেমন কোনো প্রোগ্রামের জন্য হেল্প অথবা কোনো প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কিগুলোর ব্যবহার করা হয়। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে F1 থেকে F12 পর্যন্ত এগুলোকে আমরা ফাংশন কি বলবো। এগুলোর সাহায্যে বিভিন্ন প্রোগ্রামের কাজ করা হয়। 2 নম্বর হচ্ছে এরো কি। কিবোর্ডের ডান দিকে নিচে পৃথকভাবে 4টি কি আছে, কোনো কোনো কিবোর্ডের উপরের দিকেও থাকে। কিগুলোর উপরে এরো বা তীরচিহ্ন দেওয়া থাকে, যা দিয়ে খুব সহজে কার্সরকে ডানে বামে উপরে এবং নিচে সরানো যায়। এগুলোকে আবার এডিট কিও বলে, কারণ টেক্সট এডিট করার কাজেও এই কিগুলো ব্যবহার করা হয়। আপনারা এখানে দেখেন, এই যে এখানে 4টা কি আছে, এগুলোকে বলা হয় এরো কি। যেটা উপরে আছে সেটাকে আপ কি বলে, আপ এরো। আপ এরো বলে, নিচেরটা হচ্ছে ডাউন এরো, ডান পাশেরটা হচ্ছে রাইট এরো, বাম পাশেরটা হচ্ছে লেফট এরো। এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন কাজ করব। এরো কির সাহায্যে খুব সহজে আপনি কার্সরকে ডানে বামে উপরে এবং নিচে সরাতে পারবেন। যেমন আমরা যদি এমএস ওয়ার্ড ডকুমেন্টে যাই, আমরা চার্ট বক্স থেকে এমএস ওয়ার্ড লিখলাম, আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসলাম। ডকুমেন্ট ওপেন করার পরে এখানে যেটা দেখা যাচ্ছে ওটাকে আমরা কি বলবো, কার্সর পয়েন্ট। যেমন আমি কিছু একটা টাইপ করছি, এখন আমি যদি আমার কার্সর পয়েন্টটাকে বাম দিকে আনতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে লেফট এরো কি প্রেস করব, দেখেন বাম পাশে আসছে। রাইট এরো কি প্রেস করলে আবার ডান পাশে যাবে। এভাবে করে আপনি আপ ডাউন করতে পারবেন। এরপরটা হচ্ছে আলফাবেটিক কি। কিবোর্ডের যে অংশে ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত সাজানো থাকে সেই অংশকে আলফাবেটিক সেকশন বা অংশ বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন ASDFG সেমিকোলন LKJH, এর উপরে দেখেন QWERTPOIOY ZXCVV /.MN, এগুলোকে আমরা বলবো আলফাবেটিক কি। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আমরা এগুলোকে বলবো আলফাবেটিক কি। এরপর দেখেন নিউমেরিক কি বা লজিক্যাল কি। কিবোর্ডের ডান দিকে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখা যে কিগুলো রয়েছে তাকে নিউমেরিক কি বলে। তো এখানে দেখেন আপনারা আলফাবেটিক কির উপরে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 0, এগুলোকে আমরা কি বলবো, নাম্বার কি বলবো। কারণ কোনো কোনো কিবোর্ডে কিন্তু ডান পাশের এই নাম্বার কিগুলো থাকে না, তখন আমরা এগুলোকে কি বলবো, নাম্বার কি বলবো। যেগুলো একটু বড় কিবোর্ড এগুলোর ডান পাশে কি থাকে, এই যে নাম্বার কিগুলো থাকে। এখানে দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো রয়েছে, এবং এখানে 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9, এই কিগুলোকে আমরা কি বলবো, নাম্বার কি। নাম্বার কি বলবো, অথবা নিউমেরিক কিও বলতে পারি বা লজিক্যাল কিও বলতে পারবো। এরপর দেখেন বিশেষ কি। উল্লেখিত কিগুলো ছাড়া কিবোর্ডের অন্যান্য কি সমূহ কোনো না কোনো বিশেষ কার্য সম্পাদন করে বলে এদেরকে বিশেষ কি বলা হয়। যেমন এখানে ESC বা এসকেপ কি, ট্যাব কি, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, অল্টার, ইন্টার, পজ ব্রেক, প্রিন্ট স্ক্রিন, ডিলেট, হোম, ইন্ড, পেজ আপ, পেজ ডাউন, ইনসার্ট, ব্যাক স্পেস, স্পেস বার, নাম্বার লক, এগুলোকে আমরা কি বলবো, বিশেষ কি। আমরা যদি একটু কিবোর্ডের দিকে তাকাই, এখানে দেখেন ESC, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, উইন্ডোজ কি, অল্টার, এদিকে এখানে রয়েছে স্পেস বার, আবার এখানে অল্টার, উইন্ডোজ কি, কন্ট্রোল, শিফট,
ইন্টার, ব্যাকস্পেস এগুলোকে আমরা বিশেষ কি হিসেবে গণ্য করি, এগুলোকে আমরা বিশেষ কি হিসেবে ব্যবহার করি বিধায় এগুলোকে আমরা কি বলবো, বিশেষ কি বলবো। আবার এখানে রয়েছে ইনসার্ট, হোম, পেজ আপ, পেজ ডাউন, ইন্ট, ডিলেট, পজ ব্রেক, প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক, এগুলোকে আমরা সবগুলোকে আমরা কি বলবো, যেগুলো বিশেষ কাজে ব্যবহৃত হয় আমরা এগুলোকে বিশেষ কি হিসেবে বলবো। তো এখানে দেখেন ইএসসি বা এসকেপ এই কির সাহায্যে কোনো নির্দেশ বাতিল করতে হয়। যেমন আপনি কোনো একটা প্রোগ্রামে কাজ করতেছেন, হঠাৎ করে অন্য কিছু চলে আসছে, তখন আপনি ইএসসি কিটা প্রেস করলে ওটা অটোমেটিক চলে যাবে। যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাচ্ছি, দেখেন এখানে কাজ করতেছি, এই মুহূর্তে স্টার্ট বাটনটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। এই মুহূর্তে যদি আপনি কি করেন ইএসসি কিটা প্রেস করেন তাহলে অটোমেটিক সেটা চলে যাবে, যেমন এই চলে গেল। এভাবে কোনো প্রোগ্রামে কাজ করার সময় যদি অন্য কোনো প্রোগ্রাম রান হয়ে যায় বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তখন আপনারা ইএসসি কিটা প্রেস করবেন। তারপর হচ্ছে ট্যাব, পর্দায় প্যারাগ্রাফ, কলাম, নম্বর, অনুচ্ছেদ শুরুর স্থান ইত্যাদি প্রয়োজন অনুযায়ী প্রস্তুতের জন্য এই কি ব্যবহার করা হয়। অর্থাৎ ট্যাবের সাহায্যে আপনি নির্দিষ্ট দূরত্বে কাজ করতে পারবেন, অর্থাৎ একটি ট্যাব প্রেস করলে আপনার কার্সর পয়েন্টটা একটি নির্দিষ্ট দূরত্বে চলে যায়। যেমন আমি এমএস ওয়ার্ড ডকুমেন্টে আসলাম, এখানে দিলাম কিবোর্ড থেকে আমি ট্যাব প্রেস করলাম, দেখেন অনেক দূরে চলে আসছে, 1 ইঞ্চি দূরে চলে আসছে, নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে সে চলে যাচ্ছে। যেমন আমি আবার প্রেস করলাম, দেখেন কোথায় চলে আসছে, আবার সেম দূরত্বে চলে আসছে। তো এভাবে করে ট্যাবটা আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে ক্যাপস লক, আমরা ক্যাপস লক যদি অন করি লাইট অন হবে। ক্যাপস লকের কাজ হচ্ছে আমাদের আলফাবেটিক কিগুলোকে বড় হাতের করে লেখা, অর্থাৎ আপনি যদি এই কিগুলোকে বড় হাতে লিখতে চান তাহলে কি করবেন, ক্যাপস লক অন করে দিবেন। অন করে দিলে আপনি ক্যাপিটাল লেটার কি করতে পারবেন, লিখতে পারবেন। যেমন আমি এমএস ওয়ার্ডে যাচ্ছি, আমি যদি ক্যাপস লক অন করি, এরপর যদি আমি টাইপ করি, দেখেন আমার সবগুলো কি হবে, ক্যাপিটাল লেটার হবে। এরপর দেখেন শিফট, একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় ও ছোট অক্ষর টাইপ করতে এই কি ব্যবহার করা হয়। যেমন ঢাকা, খুলনা শব্দ দুটি লিখতে প্রথম অক্ষরে শিফট কি চেপে ধরে এবং পরের অক্ষরগুলো শিফট কি চেপে দিয়ে লিখতে হবে। এছাড়াও শিফট কি এর সাথে ফাংশন কি চেপে কম্পিউটারের বিভিন্ন কমান্ড দেওয়া হয়, এগুলো আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। এরপর দেখেন কন্ট্রোল, এই কির সাথে বিশেষ কি একসাথে চেপে কমান্ড দেওয়া হয়। ব্যবহারকারীর সুবিধার জন্য কিবোর্ডের ডানে ও বামে এই কি দুটি থাকে, অর্থাৎ কন্ট্রোল কি আপনার কিবোর্ডের ডান পাশে এবং বাম পাশে দুইটা আছে। এরপর দেখেন অল্টার, বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য এই কি ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হয়, বিভিন্ন কমান্ড তৈরি করা যায়। এরপর দেখেন ইন্টার, কম্পিউটারকে কোনো নির্দেশ দিয়ে কার্যকর করতে এই কি ব্যবহার করা হয়। লেখালেখির জন্য নতুন প্যারা তৈরি করতেও এই কি ব্যবহার করা হয়। এরপর দেখেন পজ ব্রেক, আমরা যখন কাজ করব তখন আমরা এগুলোর ব্যবহার শিখে নিব। পজ ব্রেক, কম্পিউটারে কোনো লেখা যদি দ্রুত গতির জন্য পড়তে অসুবিধা হয় তাহলে এই কি চেপে তা পড়া যায়। এরপর দেখেন প্রিন্ট স্ক্রিন, কম্পিউটারের পর্দার দৃশ্যত যা কিছু থাকে তা সব প্রিন্ট করতে চাইলে বা আপনি যদি স্ক্রিন করতে চান তাহলে এই কি ব্যবহার করতে হয়। এরপর দেখেন ডিলেট, কোনো বাক্যে অক্ষর বা লেখাকে মুছে ফেলতে এই কি ব্যবহার করা হয়। এরপর দেখেন হোম, এই কি ব্যবহার করে কার্সরকে পাতার প্রথমে আনা হয়। তবে এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্ট লেখার সময় কার্সর প্রথম পাতায় আনতে কন্ট্রোল প্লাস হোম একসাথে টিপতে হয়। এই কাজটা আমরা দেখব। আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে আসলাম, যেমন আমি যদি এটা ডিলিট করতে চাই তাহলে যেমন আমি এটা পুরোটা সিলেকশন করলাম মাউসের লেফট বাটন দিয়ে, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে, ডিলিট কি প্রেস করলে তাহলে ওটা কি হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব কন্ট্রোল প্লাস হোম এটার কাজ কি। অর্থাৎ আপনি কয়েকটা পেজে কাজ করতেছেন, এখন আপনি চাচ্ছেন প্রথম পাতায় নিয়ে আসতে, তাহলে কন্ট্রোল প্লাস হোমটা দেবেন। যেমন এখানে আপনারা দেখেন কয়টা পাতা, 3টা পাতা, আমার কার্সর পয়েন্টটা কোথায় আছে, 3 নম্বর পাতায়। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি হোম কি প্রেস করি তাহলে দেখেন আমার প্রথম পাতায় চলে আসছে। এরপর ইন কি, এই কি চাপলে কার্সর বা পয়েন্টার যেখানেই থাকুক না কেন টেক্সট বা পাতার শেষে চলে আসবে। তাহলে ওটার কাজ দেখি আমরা। এখানে দেখেন আমার কার্সর পয়েন্টার রয়েছে এখানে, এই জায়গার মধ্যে রয়েছে, এই যে আমি স্পেস দিচ্ছি এই জায়গায়, কিন্তু আমি যদি ইন কিটা প্রেস করি তাহলে আমার টেক্সটের শেষে অর্থাৎ লাইনের শেষে আমার কার্সর পয়েন্টারটা চলে আসছে। তো এভাবে ইন কির কাজটা করা হয়। এরপর দেখেন পেজ আপ, এই কি ব্যবহার করে কার্সরকে উপরের দিকে উঠানো হয়। যেমন আমার এই কার্সর পয়েন্ট এখানে রয়েছে, আমি দেখেন প্রেস করার সাথে সাথে কোথায় চলে আসছে, উপরে চলে আসছে। এরপরটা দেখেন পেজ ডাউন, এই কি ব্যবহার করে কার্সরকে নিচের দিকে নামানো হয়। যেমন এখন আছে কোথায়, উপরে, আমি যদি পেজ ডাউন দিই তাহলে কোথায় চলে আসছে, দেখেন এই যে নিচে চলে আসছে। আবার যদি পেজ আপ দিই উপরে, আবার যদি পেজ ডাউন দিই তাহলে আমার নিচে চলে আসছে। এরপর দেখেন ইনসার্ট, কোনো লেখার মাঝে কোনো কিছু লিখলে তা সাধারণত লেখার ডান দিকে লেখা হয়, কিন্তু এই কি চেপে লিখলে তা পূর্ববর্তী বর্ণের উপরে ওভার রাইটিং হয়।
কাজ শেষে আবার এই কি চাপলে তা পূর্বের অবস্থায় ফিরে আসে। এরপর দেখেন ব্যাক স্পেস, কোনো লেখার পিছনের অংশ মুছে ফেলতে এই কি ব্যবহার করা হয়। যেমন এই যে আমি এখানে এতটুকু পর্যন্ত টাইপ করছি, আপনি যদি ব্যাক স্পেস দেন তাহলে কি হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। এরপর স্পেস বার, কিবোর্ডের কিগুলোর মধ্যে একটি কি সবচেয়ে লম্বা, কোনো বাক্য লেখার সময় শব্দগুলোর মাঝে ফাঁকা করার জন্য এই কি ব্যবহার করা হয়। এটা আমরা সকলেই বুঝতে পারছি, একটা কি রয়েছে, স্পেস বার রয়েছে, স্পেস বার কি রয়েছে। আমি যদি এটা প্রেস করি তাহলে একটা শব্দের মাঝে আরেকটা শব্দ দূরত্ব তৈরি হয়। এরপর দেখেন নাম্বার লক, এই কি চাপা থাকলে ডান দিকের কিগুলো চালু হয়। এই যে এই লম্বা কিটাকে বলে স্পেস বার। এখানে দেখেন উপরে একটা কি রয়েছে, নাম্বার লক একটা কি রয়েছে। আপনি যদি এটা অন করেন তাহলে এই নাম্বার কি গুলো কাজ করবে, আপনি যদি এটা অফ রাখেন তাহলে কাজ করবে না। আপনি যখন এটা অন করবেন তখন এই লাইটটা অন হয়ে যাবে, পাশের লাইটটা অন হয়ে যাবে। আর যদি এটা আপনি অফ রাখেন তাহলে এই কি গুলো কাজ করবে না। তাহলে আজকে লেসনে আমরা আলোচনা করেছি কিবোর্ড পরিচিতি নিয়ে, কিবোর্ডের কি গুলোর নাম কি, এগুলো কয় ভাগে বিভক্ত, কিবোর্ডে মোট কয়টা কি আছে, মোটামুটি আমরা একটা পরিচিতি দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা আরো ক্লিয়ার হবেন।